আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই। यशो प्रसाद भगवत प्रसाद, यशो प्रसाद नगति कुतोपि, ध्येयं स्तुवन्तस्य यशस्त्रिसङ्गम् वन्दे गुरुर्श्रीचरणारविन्दम्। अजानुलम्बितभुजौ कनकावदातु संकीर्तनैकपितरो कमलायताक्षौ, विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो, वन्दे जगत्प्रियकरो करुणावतारो। औदार्यजन सुकामधेनु, द्रिविशदखिन्दु चिन्तामणि, वृन्दं ब्रह्मा सुखं च तनया, कंदर्पवृन्दं प्रभुं वात्सल्येनो सुमातृधेनु, निचयां विस्फुटिनं नन्दिनं, नित्यानन्दनमं नमामि, सततं प्रेमातिसंबन्धिनं। जयति जय वसुजान्नवादेहि मे सपदान्तिकम्, जयति जय वसुजान्नवा प्रिय देहि मे सपदान्तिकम्, जयति जय वसुजान्नवा प्रिय देहि मे सपदान्तिकम्, जयति जय वसुजान्नवा प्रिय देहि मे सपदान्तिकम्। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपशर्पकम्, भक्तावतारेण भक्तखं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते, गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। बरहा पीरा भीरमं मृगमद तिलकं कुण्डलाक्रान्तगण्डं, कंजाक्षं कुम्भकण्ठं स्मितसुभगमुखं, स्वादरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभंगं रविकरवसनं भूषितं वैजयन्तं, वन्दे वृन्दावनस्थजुवती शतवृतं ब्रह्मगोपालवेशम्। तप्तकाञ्चन गौरांगी
राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतं देवी तं नमामि हरिप्रिये। नमो वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। वञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। इष्टदेव वन्दे मोर नित्यानन्द राय गौर कथा लीलास्फुरे निताय कृपाय भक्त गोष्ठी सहिते महाप्रभुर जय जय। শুনিলে গৌরাঙ্গ কথা ভক্তিলভ্য হয় মম মানস তামস নাশকরম জয় নিত্যানন্দ প্রভু দেহি পদম মম মানস তামস নাশকরম জয় নিত্যানন্দ প্রভু দেহি পদম। সর্বশ্রোতা বৈষ্ণবের চরণে করি নমস্কার সবাকারে পদধূলি দেহ মস্তকে আমার। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। पङ्गुं लङ्घयति शैलं मूकमावर्तय श्रुतिं यत्कृपातमहं वन्दे नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। दुर्गमे पतिमिन्धस्य स्थलत्पावनगतिर्मुहुः सकृपाजष्टिदानेन सन्तो वसन्तलम्बन। श्रीकृष्ण चैतन्य महाप्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
সুরেশানং দুর্গং গতিরতিশয়নোপনিষদাং মুনিনাং সর্বস্বং প্রণতপটলিনাং মধুরিমা বিনির্যাস্য প্রেমণ নিখিল পশুপালাম্বুজদৃশাং সচৈতন্য কিং মে পুনরপি দৃশ্যজাস্যতি পদম। পরম কৃপাল কলিযুগ পাবন অবতার মহারাস বিলাসের শেষ পরিণতি মহাভাব ঘনাকৃতি রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ নবদ্বীপবাসীর মনমোহনিয়া নবদ্বীপ সুধাকর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ প্রবর পরম দয়াল পতিত পাবন প্রভু নিতাই চাঁদের অশেষ কৃপা ঘন মূরতি পরম পূজ্যপাদ প্রপূজ্য চরণ প্রাতঃস্মরণীয় শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ গ্রন্থ মুগ্ধমণি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলার সাথে পরিচয় করাচ্ছেন। সুরেশানাং দুর্গং গতিরতিশয়ন উপনিষদাং কবিরাজ গোস্বামী চরণ বলছেন গৌর কেমন, সোনার গৌর কেমন না সুরেশাং দুর্গং সুরেশানাং দুর্গম সুরেশানাং অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু শিব প্রভৃতি দেবতাম যত দেবতা আছে ব্রহ্মা শিব ইন্দ্রাদি যত দেবতা তাদেরও দুর্গম, তারাও যেতে পারেন না। ইন্দ্রাদি দেবতারাও গৌর স্বরূপের কাছে যেতে পারেন না। এই দেবতাদের যে পারমার্থিক বুদ্ধি, তার যে বৃত্ত, এই দেবতাদের যে পারমার্থিক বুদ্ধিবৃত্ত, সেই বৃত্তি দিয়ে তারা ছুঁতে পারেন না আমাদের গৌর সুন্দরকে। গতিরতিশয়ন উপনিষদাং, উপনিষদের অতিশয় রূপে গতি গৌরাঙ্গ। কেন না উপনিষদ আদি গ্রন্থ
ব্রহ্মকে নিরূপণ করতে পারে। উপনিষদাদি গ্রন্থ ব্রহ্মবস্তুকে নিরূপণ করতে পারে, ব্রহ্মবস্তুকে চিনতে পারে, কিন্তু রসবস্তুকে চিনতে পারে না। মহাপ্রভু আমার রস বৈশ, রসবস্তুকে নিরূপণ করতে পারেন না। ব্রহ্ম স্বরূপেতে উপনিষদের গতি হয়েছে ঠিক কথা, কিন্তু আমার গৌরাঙ্গ স্বরূপে রস মাধুর্যের বিভিন্ন প্রকাশে এমন অতিশয় রূপে গতি আর কোথাও হয়নি। আবার গৌর কেমন? মুনিনাং সর্বস্বং। আমাদের সোনার গৌর কেমন? না মুনিনাং সর্বস্বং। মুনি যারা কেবল গৌর ভাবে চিন্তা করেন তাদের সর্বস্ব। তারা কেবল শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা। তাদের জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলার হারা। তারা কি বলেন? ও ভাই, কখনো না গৌর কথা। তারা আন শোনে না, আন দেখে না, আন কথা বলে না। তারা দেখে শুধু গৌরী দেখেন, তারা দেখেন শুধু গৌরী দেখেন, বলেন শুধু গৌরী বলেন, শোনেন শুধু গৌরী শোনেন। তারা মনে মনে বলেন, ওগো জগৎবাসী, যে জন তোমরা গৌর চরণে নিজের মতিটা দিয়েছ, আমাকে একটু কৃপা করো, আমারও যেমন মনমতিটা গৌর পাদ পদ্মে যায়। আমারও যেন মনমতিটা গৌর পাদ পদ্মে মেতে থাকে, কারণ গৌর ছাড়া বাঁচা যায় না, গৌর ছাড়া জানা যায় না, গৌর ছাড়া কিছু করা যায় না। যার ভালো লেগেছে যারে, তারে ভজুক তারে রে, মোর চোখে লেগেছে শুধু শচীর দুলাল গোড়ারে। গৌর সুন্দরের জন্মতিথি ফাল্গুনী পূর্ণিমা নক্ষত্র, ফাল্গুনী পূর্ণিমা। কিন্তু এই গৌর কথা বলতে গেলে শ্রিয়তাং শ্রিয়তাং নিত্যং গিয়তাং গিয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা গৌর গোবিন্দ কথামৃতম। গৌর কথা চিন্তা করতে গেলে, গৌর কথা বলতে গেলে আমাদের কি করতে হবে মা? গৌর ভক্তের কথা আগে শুনতে হবে। কেন?
না গৌড় কি বলেছেন? ভগবান কি বলেছেন ভাগবতে? অহং ভক্ত পরাধীন, তাই না? আমি ভক্তের অধীন, তাই না? অম্বরীশ মহারাজকে দুর্বাসা মুনি মাথার জটা ছিঁড়ে অভিশাপ দিলেন, সঙ্গে সঙ্গে সুদর্শন দুর্বাসা মুনিকে সারা ব্রহ্মাণ্ড তাড়া করে বেড়াচ্ছে। সারা ব্রহ্মাণ্ড তাড়া করে বেড়াচ্ছে। দুর্বাসা মুনি দৌড়তে দৌড়তে এলেন কোথায়? না বৈকুণ্ঠে ভগবানের চরণে। নারায়ণকে এসে বলছেন, প্রভু আমাকে রক্ষা করো, তোমার সুদর্শনকে বলো শান্ত হতে, আমার পিছনে দৌড়ে বেড়াচ্ছে। ভগবান বলছে, আমার এতে কোনো হাত নাই। ভগবান বলছে, আমার এতে কোনো হাত নাই। দুর্বাসা, আমি পারবো না। কেন? না তুমি তো আমার চরণে কোনো অপরাধ করো নাই, তুমি তো আমার কাছে কোনো অপরাধ করো নাই, আমার ভক্তের কাছে অপরাধ করেছো। যাও আগে আমার ভক্তের কাছে ক্ষমা চাও। অহম ভক্ত পরাধীন, আমি আমার ভক্তের অধীন। তো গৌড়কে পেতে গেলে আমাদের গৌড় ভক্তের কৃপা পাওয়াটা আবশ্যক। আমরা জানি গতকাল শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিথি গেছে। গৌড় লীলার যিনি আগম আর নিগমের কর্তা, মাঘী শুক্লা সপ্তমী তিথি। মাঘী শুক্লা পঞ্চমী, বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজোর দিন গৌড় ঘরাণী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি। মাঘী শুক্লা ত্রয়োদশী আমার ঘরের ঠাকুর প্রভু নিতাই চাঁদের আবির্ভাব তিথি। তো মাঘ মাসটা শুভ না মা? সর্বসিদ্ধি মাঘ মাস। এই মাঘ মাস কিন্তু শুভ, আবার মাঘ মাসটা কিন্তু অশুভ। এই মাঘ মাসটা যেমন শুভ, মাঘ মাসটা তেমনি অশুভ। পয়লা মাঘ আমাদের সোনার গৌড় আমাদেরকে ছেড়ে সন্ন্যাস নিলেন কেশব ভারতীর কাছে। তো মা, আমরা যখন গৌড় কথা আলোচনা করতেই বসেছে, গৌড় কথা আস্বাদন করতেই বসেছে, তো আজ আমরা একটু বিষ্ণুপ্রিয়া মায়ের কথা আলোচনা করব, আস্বাদন করব। মা বিষ্ণুপ্রিয়া সনাতন মিশ্র আর মহামায়া দেবীর কন্যা। পাশ্চাত্য দেশের
মিথিলার ব্রাহ্মণ ছিলেন। বিষ্ণুপ্রিয়া মা। সনাতন মিশ্র ছিলেন পাশ্চাত্য দেশের মিথিলার ব্রাহ্মণ। সেখান থেকে উঠে এলেন, নবদ্বীপে এসে বাস করলেন। রাজপুরোহিত কাজে নিযুক্ত হলেন। মা বিষ্ণুপ্রিয়া (1415 কি 1416) শকাব্দে জন্মগ্রহণ করেন। যখন জন্মগ্রহণ করেন তখন এই ঘরের যে সুতিকা ঘরের আলো চারিদিকে উদ্ভাসিত হয়ে গেছে। শিশুর অঙ্গের ছটায় সুতিকা গৃহের আলো চারিদিকে উদ্ভাসিত। সনাতন মিশ্র আর মহামায়া দেবী সেই বালিকা শিশুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। বলে, এমন শিশু হয়? দৈববাণী হলো, সনাতন, তুমি কি চিনতে পারলে না তোমার কন্যাকে? বলে, কে প্রভু? বলে, তোমার গৃহে যিনি এসেছেন তিনি বৈকুণ্ঠের নারায়ণের অঙ্কস্থিতা লক্ষ্মী দেবী। বৈকুণ্ঠে যে নারায়ণ রয়েছেন তার অঙ্কস্থিতা লক্ষ্মী দেবী। আর জগন্নাথ মিশ্রের ঘরে এসেছেন সাক্ষাৎ নারায়ণ। সনাতন মিশ্রের আনন্দ ধরছে না। আমার ঘরেতে সাক্ষাৎ বিষ্ণুপ্রিয়া এলেন, যার রূপের ছটায় সারা সনাতন মিশ্রের ঘর আনন্দে ভরে উঠেছে। আস্তে আস্তে শিশু বড় হলেন, রূপে লাবণ্যে মাধুর্যে অপূর্ব অপরূপ, অতি ধুমধাম সমারোহে তার অন্নপ্রাশন হল। মা বিষ্ণুপ্রিয়া এখন বালিকা, 7-8 বছর হয়ে গেছে। যখন বিষ্ণুপ্রিয়া মা জন্মান তখন আমাদের গৌর সুন্দরের বয়স ছিল 8 বছর। এখন বিষ্ণুপ্রিয়া মা 7-8 বছরে বালিকা। মা প্রতিদিন গঙ্গা স্নান করতে যেতেন মায়ের সাথে। মায়ের হাত ধরে, বাচ্চা বিষ্ণুপ্রিয়া তো, মা তার মেয়ের হাত ধরে প্রতিদিন গঙ্গা স্নানে যেতেন। গঙ্গা স্নানে গিয়ে মা কারোর সাথে কথা বলতেন না। খুব ধীর স্থির নম্র স্বভাব। মুখ তুলে কারোর দিকে তাকিয়ে কথা বলতেন না। সবাই তাকে মা মা বলে সম্বোধন করতেন ওই ছোটবেলা থেকে।
এদিকে কারোর সাথে কথা বলতেন না, কিন্তু একজনকে দেখলে বালিকা বিষ্ণুপ্রিয়া দাঁড়িয়ে যেতেন। যেই তাকে দর্শন পেতেন চোখের সামনে, সঙ্গে সঙ্গে তাকে গিয়ে প্রণাম করতেন। তিনি কে? তিনি আর কেউ না, আমার গৌর সুন্দরের মাতা শচী দেবী। এখন মায়ের বয়স 11 বৎসর। 11 বৎসর মায়ের বয়স। সনাতন মিশ্র চিন্তিত, আমার গৃহেতে বিবাহযোগ্যা কন্যা রয়েছে, বিবাহ দেব। এদিকে শচীমাও চিন্তা করছেন যে গৌড়ের তো এবার বিবাহ দিতে হয়। প্রথম পক্ষের স্ত্রী প্রাপ্তি হয়ে গেছেন, লক্ষ্মীপ্রিয়া চলে গেছেন, কিন্তু শচীমার মনে মনে একটা সুপ্ত বাসনা আছে। সুপ্ত বাসনাটা কাউকে প্রকাশ করতে পারছেন না। বাসনাটা কেমন না, ওই গঙ্গার ঘাটে যে বাচ্চা মেয়েটাকে দেখি আমাকে প্রতিদিন প্রণাম করে, তাকে যদি নিজের ঘরানি হিসাবে পেতাম, তাকে যদি আমার গৌরের স্ত্রী হিসাবে পেতাম, মনটা ভরে যেত। বাচ্চা মেয়ে, কি সুন্দর লাবণ্য, ধীর স্থির, আমার গৌরের পাশে কতই না ভালো লাগবে তাকে, রূপে লাবণ্যের ছটা। কিন্তু মনের কথা কিন্তু মনেই আছে, প্রকাশ করতে পারছে না। কেন না? বিষ্ণুপ্রিয়া দেবীর পরিবার তো সম্ভ্রান্ত পরিবার, আর্থিক সমৃদ্ধ পরিবার। সে জায়গায় তো মহাপ্রভুর পরিবারের কিছুই নাই, নামেই তালপুকুর, ঘটিও ডোবে না। সোনার গৌড়ের মানে সংসারের নামেই তালপুকুর। চিন্তা করে দেখুন, সে বলে আমি নাকি গৌড়, আমি নাকি সোনার গৌড়। গলায় বনফুলের মালা, আবার মাঝে মধ্যে বনফুলের মালা পড়ছে, সে বলে আমি সোনার গৌড়। আবার ভক্তদের বলছে দেখো আমি কে, আমি সেই বৈকুণ্ঠের নারায়ণ। এদিকে তালপুকুর, ঘটিও ডোবে না, নুন আনতে পান্তা ফুরো। হ্যাঁ গো মা, এই সোনার গৌড়ের অবস্থা কিন্তু আমাদেরও হয়েছে। এই নামেই আমরা নদীবাসী, সবই আমরা। ভজন হলো সারা, সাধন হলো সারা, নদের চাঁদের কান্তা আমি, কান্ত আমার গোড়া। ওই সবই গৌড়। কি হচ্ছে? গৌড় যা করাচ্ছেন। হ্যাঁ গো, বাড়িতে আজ কি রান্না হচ্ছে? গৌড় যা কৃপা করে করালেন তাই ভোগ হচ্ছে। আজকে তোমাদের বাড়িতে যাব, আচ্ছা গৌড় যদি কৃপা করে তোমাদেরকে নিয়ে আসে তাহলে এসো। ওই গৌড়ের কথাই ঠেলে দিচ্ছে সবকিছু। নবদ্বীপবাসী তাই বলছে। শচীমা তো বলতে পারছেন না। এখন আমরা শচীমার জায়গায় হলে কি করে বলবো? বাবা কত বড় লোকের মাইয়া, কেমন করে দিমু ছেলেটাকে, ঘর জামাই করে রাখে যদি। আর মেয়ের বাবা হলে কি বলবো? 15 রকমে ঝুলিয়ে তো দিই, তাহলে তো সবই তো আমার মেয়ের। শচীমা কিন্তু বলতে পারছেন না। এদিকে
সনাতন মিশ্রেরও মনের মধ্যে একটা সুপ্ত আশা, যদি নিমাই পণ্ডিত আমার জামাই হয়। আহা, নিমাই পণ্ডিতকে জামাই করবার মনের আশা। এদিকে নিমাই পণ্ডিতের কিন্তু একটা বিবাহ হয়ে গেছে, সেই দিকে খেয়াল নেই। সনাতন মিশ্র মনের মধ্যে চিন্তা করছে, যদি নিমাই আমার জামাই হয়। তো বেশ কথা। রাধাষ্টমীর আগের দিন ললিতা সপ্তমী, সেদিন আমার প্রিয়াজির প্রিয় সখী ললিতার জন্মদিন। ললিতাজিকে, ললিতার জন্মদিনের দিনকে সচিমা তার পাশেই থাকে, পার্শ্বিক একজন, নাম তার কাশীনাথ ঘটক, কাশীনাথ পণ্ডিত। পণ্ডিতকে বললেন, একবার সনাতন মিশ্রের কাছে গিয়ে গৌড়ের বিবাহের প্রস্তাবটা দাও। গৌড়ের বিবাহ হয়েছিল, প্রস্তাব প্রথম রাধার অষ্টমীর আগের দিন। কাশীনাথ ঘটক গেছেন সনাতন মিশ্রের কাছে। সনাতন মিশ্রকে গিয়ে যেই গৌড়ের কথা বলেছেন, গৌড়ের বিবাহ প্রস্তাব দিয়েছেন, সনাতন মিশ্র হরিবোল হরিবোল বলে চিৎকার করে উঠেছেন। বলে, এইরকম জামাই পেলে কেউ হাতছাড়া করে? বলে, জামাইটা কেমন? না, দে দে মতি গৌরাঙ্গে দিয়ে দে। একই গৌর প্রেয়সী নারী অন্য নায়িকারে কহিছে ঠাঁড়ি, আছয়ে অদত্তা তনয়া ঘরে কেমনে ওদন রচয়ে তোরে, আছে মতি কুলবতী তনয়া বড়, গৌর বিশ্বম্ভর্ষণে সম্বন্ধ করো। বলে, গৌর বিশ্বম্ভর্ষণে সম্বন্ধ করলে কি হবে? না, গৌর বিশ্বম্ভর্ষণে সম্বন্ধ করলে কি হবে জানো? গুরু বৈষ্ণবের কৃপা হবে, অষ্টসাত্ত্বিক ভাবভূষণে ভূষিত হবে, আর সদা সর্বদা কৃষ্ণ নাম গুণকীর্তনে মেতে থাকবে। এইটাই গৌরের কৃপা। সনাতন মিশ্র যেই প্রস্তাবটা পেয়েছেন, উনি আর দেরি করেননি, মহামায়ার কাছে চলে গেছেন। মহামায়ার কাছে গিয়ে বলছেন, মহামায়া, মহামায়া দেখো আমাদের কি সৌভাগ্য, আমরা যে প্রস্তাব দিতে পারছিলাম না, আজ সচিমার ঘর থেকে সেই প্রস্তাব এসছে, আমাদের নিমাই পণ্ডিতের প্রস্তাব এসছে, আমাদের কন্যাকে নিমাই পণ্ডিতের হাতে দিতে। মায়ের বয়স তখন 11 বৎসর, প্রভুর বয়স 20 বৎসর। কথা পরিষ্কার, সব ঠিকঠাক। গণক ঠাকুর আসবেন ঠিক করতে, দিন ঠিক করতে গণক ঠাকুর আসছেন। আসতে না আসতেই নিমাই পণ্ডিতের সাথে রাস্তায় দেখা। গণক ঠাকুর নিমাই পণ্ডিতকে জিজ্ঞেস করছেন, ও নিমাই, চশমাটা কিরকম ভাবে? ও নিমাই, তোমার বিয়ের দিন ঠিক করতে যাচ্ছি, তুমি কিছু জানো নাকি? জানো? মহাপ্রভুর রসিকতা করে বলেছেন, না। গৌর আমার রসিকতা করে বলেছেন, না, আমি তো কিছু জানি না। আর এই যে কথাটা বলেছেন না, গণক ঠাকুর কথাটাকে উল্টো ধরে নিয়েছেন। উল্টো ধরে সনাতন মিশ্রকে এসে বলেছেন, তুমি কার সাথে বিয়ে ঠিক করছো?
সে তো নিজেই জানে না তোমার মেয়ের সাথে তার বিয়ে হবে। এ ঠিক করোনি সনাতন। সনাতন মিশ্র কান্নায় ভেঙে পড়লেন, সাথে সাথে মহামায়াও দেবী কান্নায় ভেঙে পড়লেন। এদিকে আমার বিষ্ণুপ্রিয়া মা নিজ শয়ন মন্দিরের গবাক্ষের ধারে বসে আছেন, চুপটি করে শুনছেন। আর চিন্তা করছেন, প্রভু তুমি এত নিষ্ঠুর, তুমি এত নিষ্ঠুর প্রভু। যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম গঙ্গা স্নানী, সেই দিনকেই আমি আমার সর্বস্ব তোমার চরণে সঁপে দিয়েছিলাম। তুমি না বলেছ আমার চরণে যে একবার সবকিছু সমর্পণ করে দেয়, আমি তার চিরজীবনের মতন তার কাছে বিকিয়ে যাই। আমি তো সেদিন আমার মন প্রাণ সর্বস্ব স্বরূপ তোমার চরণে বিকিয়ে দিয়েছিলাম। আজ তুমি আমাকে অস্বীকার করছো। নিমাই পণ্ডিত বুঝতে পারলেন। পরে নিজের লোককে ডেকে এনে, গণক ঠাকুরকে ডেকে এনে নিজের বিবাহ নিজেই স্থির করলেন। বিবাহের দিন স্থির হলো। কেমন লাগছে? শ্রী শ্রী চৈতন্য ভাগবত বলছেন, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এ ভাষায় প্রকাশ করা যায় না। এ ভাষায় প্রকাশ করা যায় না কেমন লাগছে। আমাদের নিমাই পণ্ডিত বসে আছেন খালি গায়ে, গায়ে হলুদ হচ্ছে। মা একবার চিন্তা করবেন, সোনার গৌর কেমন দেখতে, আজানুলম্বিত ভুজৌ, হাত দুটো হাঁটুর নিচে, আজানুলম্বিত ভুজৌ, ভগবানের স্বরূপ এটা। কনকাবদাতৌ, গায়ের রং কাঁচা সোনার থেকেও বেশি উজ্জ্বল। দুধে আলতার যে স্বরূপ তার থেকেও উজ্জ্বল। কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ, সংকীর্তনের পিতা আর মাতা আসছি, সে আবার আর একজন। সংকীর্তনের পিতা, সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ। বাবা দেখুন মা, আপনাদের সোনার গৌরের চোখগুলো দেখেছেন কখনো তাকিয়ে ভালো করে? আকর্ণ বিস্তৃত, টানা টানা চোখ। একবার যার দিকে এরকম হরি বলে পানে চায়, সে হরি বলে কীর্তন করে। গৌড়ের চোখ দুটো কেমন না, গৌড়ের চোখ দুটো হচ্ছে রামচন্দ্রকে ধনুকের মতন, তাতে হানে কৃষ্ণ প্রেমের বাণ। গোড়া চাহনি কিভা মধুর, স্বভাব জাগায় বড়জ বধুর। মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর নাট, মধুর মধুর সব সহচর, মধুর মধুর হাস। গৌরসুন্দর বসে আছেন, চারটে চারিদিকে কলা গাছ, মধ্যিখানে শিলের উপর বাবু বসে আছেন, মাথাটা নিচু, মৃদুমন্দ হাসি, গায়ে হলুদ হচ্ছে, খালি গা।
চিন্তা করে দেখুন তো মা, নবদ্বীপবাসী প্রভুর গায়ে হলুদ লাগাচ্ছেন, হাত কাঁপছে। প্রভুর গায়ে হলুদ লাগাতে পারছেন না, হাত কাঁপছে। আর যে প্রভুর অঙ্গ স্পর্শ করছে তার কোনো বিকার নেই, সে নিজে গোপী ভাব মনে করছে। যে প্রভুর একবার স্পর্শ পাচ্ছে সে নিজেকে গোপী মনে করছে। আমি তো রাধা কৃষ্ণের সেবা করছি, আমি তো গৌড়ের সেবা করছি না, আমি তো ওই নবদ্বীপের গৌড়ের সেবা করছি না, এই তো আমি রাধা কৃষ্ণের সেবা করছি। গৌরাঙ্গ নহে মোর, এই যে রাধা অঙ্গে স্পর্শন, ব্রজেন্দ্র সুত ছাড়া রাধারানী না স্পর্শে অন্যজন। এ তো আমি অন্য কোনো পুরুষের গায়ে হাত দিচ্ছি না, যেন মনে হচ্ছে আমি রাধা কৃষ্ণের সেবা করছি। যত সেবা করছে তত বাঞ্ছা হচ্ছে, যত সেবা হচ্ছে নদেবাসীর তত বাঞ্ছা, গৌর আরো সেবা দাও, হা গৌর আরো সেবা দাও। তোমার সেবা করতে 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 যেন তোমার চরণে চলে যেতে পারি। গৌর বলিয়া জনম যাও কিছু না চাহিয়া। নদেবাসীর কাছে প্রার্থনা যেন গৌর বলে মরতে পারি। প্রার্থনা করছে যেন গৌর বলে মরতে পারি। গৌরের গায়ে হলুদ লাগাচ্ছে, নদেবাসী চিন্তা করছে যেন গৌর বলে মরতে পারি। এ জন্মে তো গৌর পেলাম না, এ জন্মে গৌর বলে মরলে পরে, এ জন্মে যদি গৌর বলে মরতে পারি তাহলে মা পরের জন্মে গৌর পাব। শুধু গৌর পাব না, গৌরের সেবাযোগ্য দেহ পাব। গৌর বলে যেন মরতে পারি। গৌর বলে মরবো কি করে? এমনি তো গৌর বলতে পারবো না। গৌর বলে মরবো কি করে? না শ্রী গুরুচরণকে হৃদয়ে ধরবো আর মুখে হাগৌর প্রাণ গৌর বলবো। ডোবা কি যায়? ডোবা কি যায়? গৌর প্রেম সিন্ধু সাগরে ডুবতে হবে। না ডুবলে তো বাবা মুক্ত পাবে না। সমুদ্রের উপরে তো মুক্ত ভাসে না। ডুবি রূপ সনাতন তোলে নানা রত্নধন। রূপ সনাতন ডুবেছিল। রূপ সনাতন ডুবে গেছিল কোথায়? গৌর প্রেম সিন্ধু সাগরে একদম ডুবে গেছিল। তারা সাঁতার ভুলে ডুবেছিল। সাঁতার কাটতে জানতো কিন্তু সাঁতার কাটতো না। কেন? তারা ডুবেছিল হা গৌর প্রাণ গৌর বলে, গৌর তুমি যা করো বলে। সংসার সাঁতার না ভুললে ডোবা যায় না। তাহলে আমি বলবো আমার যে বউ বাচ্চা আছে, আমার যে সন্তান আছে, কন্যা আছে, আমার সন্তানের এখনো বিয়ে হয়নি, আমার তো আমি কি করব? বলে তুমি সংসারে থাকো কিন্তু গৌরের চিন্তাটা মাথায় রাখো। তুমি সংসারে থাকো কিন্তু গৌরের চিন্তাটা মাথায় রাখো। কেন না শ্রীমৎ ভাগবতে বলছে বাধ্য মানহপি মদভক্তা বিষয় জিতেন্দ্রিয় প্রায় প্রগল্ভায় বিষয় ন ভূয়াতে। ভক্ত সংসারে থাকবে ঠিক কথা, কিন্তু সংসারের চিন্তা ভক্তের মনে থাকবে না। সনাতন শিক্ষায় প্রভু বলছেন প্রভু কহে সনাতন কৃষ্ণ যে রথ
দেহ দেহ পুত্রদার বিষয় বাসনায় আর যদি সর্ব আশাতে আগায়, তাহলে আমি সবকিছু দিয়ে দেবো, সবকিছু দিয়ে দিয়ে রাস্তায় নেমে বসে পড়বো, আমি বড় ভক্ত হয়ে গেছি। বলেন না, না, সবকিছু দিতে হবে না। যদি কেউ সেগুন কাঠের পালঙ্কে শুয়ে চিন্তা করে আমি রাধাকুণ্ডের তীরে শুয়ে রয়েছি, শ্রীমতী রাধারানীর চরণে আমি শুয়ে রয়েছি, জানবে রাধাকুণ্ড বাস হচ্ছে। যদি কেউ সোনার পালঙ্কে শুয়ে শুয়ে চিন্তা করে যে আমি নবদ্বীপের সেবাসঙ্গনে গৌরের সাথে বিহার করব বলে গৌরপাদ পদ্মে শুয়ে আছি, জানবে গৌরপাদ পদ্ম লাভ হচ্ছে। আর যদি কেউ রাধাকুণ্ডে বা সেবাসঙ্গনে শুয়ে শুয়ে চিন্তা করে বাড়িতে এসি চালিয়ে সেগুন কাঠে শোবো, সুন্দর সুন্দর খাবার বানাবো, আমি আর আমার ছেলে মিলে খাবো, আর সাথে আমার বর আছে, আবার বর বলবে আমি আমার বউয়ের সাথে আমার ছেলের সাথে সুন্দর সুন্দর করে খাবো, তাহলে জানবে বাবা সংসার হচ্ছে। এখন চিন্তা করতে হবে তোমার মনটা কোথায়? মনটা কি রাধাকুণ্ডে, মনটা কি নবদ্বীপে, না মনটা তোমার সংসারে? যদি মন সংসারে থাকে তাহলে গৌর পাবে না, আর যদি মন রাধাকুণ্ডে থাকে তাহলে সংসারে থেকেই গৌর পাবে। ওর জন্য বাবাজি হওয়ার দরকার নেই, ওর জন্য সবকিছু ত্যাগ করার দরকার নেই। মেন কথা তোমার মনটা কোথায়? নদেবাসী গৌরকে হলুদ মাখাচ্ছেন, তার পরশ পেলে কি না হয়? যে পরশ পায় তার প্রেমোদয়। হ্যাঁ, আকর্ণ বিস্তৃত নয়ন নদেবাসী গৌরকে হলুদ মাখাচ্ছেন, আর গৌর মৃদুমন্দ ভাবে সেই নদেবাসীর দিকে তাকাচ্ছেন, আর যার দিকে তাকাচ্ছেন সে কৃষ্ণ প্রেমে বেশি যাচ্ছে। বিয়ে সম্পন্ন, বিয়ের দিন, বিয়ের দায়িত্ব নিলেন কে? না বুদ্ধিমন্ত খান সমস্ত বিয়ের দায়িত্ব নিলেন মহাসমারোহ মতে। ধুমধাম করে প্রভুর বিয়ে হলেন। সোনার গৌ সেজেছে কেমন? ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণে পর তুলে গেছে কোঁচা। এমন জামাই দেখেছেন? রূপে লাবণ্যে কামকোটি, সৌন্দর্যে কামকোটি, সকল জন সমল্লাভ প্রেম কোটি। অপরূপ জামাই, এরকম জামাই জগতে পাওয়া যায় না। তাতে আবার সেজেছে কেমন? না ধবল পাটের জোর পড়েছে, তাতে রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণী পর দুলে গেছে কোঁচা। চিন্তা করে দেখুন, বাঁকমল সোনার নূপুর বেজে গেছে, তাতে আবার চরণে আবার সোনার নূপুর। বাঁকমল সোনার নূপুর বেজে গেছে মধুর মধুর, কুদমালতির মালা বেড়া ঝোঁকা। কত মালা পড়েছে, বনমালা। বনমালা কি দিয়ে হয় মা? কুন্দ, পারিজাত, তুলসী, 5 ফুল দিয়ে বনমালা। চুলটা কেমন? চাঁচর চুল। প্রভু এরকম হেলতে দুলতে যাচ্ছেন যেন চামড় দুলছে। চাঁচর চুলে আবার চাঁপার ফুল গুজেছেন, মাথায় টোপর, অলকা তিলকা করে প্রভু আমার বিয়ে করতে যাচ্ছেন। আর দূরে দাঁড়িয়ে বুদ্ধিমন্ত খান বলছেন, প্রভু তুমি আমায় ভুলে যাবে না তো?
প্রভু তুমি আমায় ভুলে যাবে না তো? ভক্ত বাৎসল্য গৌর সুন্দর বুদ্ধিমন্ত খানের চোখের প্রশ্নে উত্তর দিলেন চোখ দিয়ে, সারা জীবন তুমি আমার চরণের দাস হয়ে থাকবে। বুদ্ধিমন্ত খান যখনই বুঝতে পারলেন যে প্রভু বললেন যে সারা জীবন তুমি আমার চরণের দাস হয়ে থাকবে, বুদ্ধিমন্ত খান হাগৌর বলে চরণে গিয়ে পড়লেন। বিবাহ হলো। মহাসমরয়তে বিষ্ণুপ্রিয়া দেবীর আনন্দ ধরছে না। আজ অনেক দিনের বাঞ্ছিত ধন তার নিজের কাছে পেলেন, নিজের গৌর, আমার গৌর। কতটা শক্তি আমার গৌর সুন্দর। এইভাবে চলছেন, সংসার শুরু করলেন। টোলে যাচ্ছেন, ছাত্র পড়াচ্ছেন, বাড়িতে আসছেন। একদিন নিমাই পণ্ডিত বললেন, মা আমি গয়া যাব পিতৃ শ্রাদ্ধ করতে, আমি গয়া যাব পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করতে। যেই না বলেছেন, সচিমার বুকে ত্রিশূল বিদ্ধ করল। বাবা তুমি তো আমার অন্ধের জ্যোষ্ঠী, আমার একমাত্র চোখের মণি, তোমার কি দরকার? বলে না মা, ধর্ম 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 কি না, পিতৃপুরুষের প্রতি পিণ্ডদান করতে গয়ায় যেতেই হয়। আচ্ছা যাও। প্রিয়াজির কাছে বললেন, প্রিয়াজি আমি যাব, তুমি জননীর খেয়াল রেখো, আমি তাড়াতাড়ি চলে আসব। এই প্রথম বিরহ শুরু হলো। প্রসঙ্গটা বলার উদ্দেশ্যটা কেন? আমি তো প্রসঙ্গটা না বলতে পারতাম। বলার উদ্দেশ্যটা কেন? নিত্য মিলনে নিত্য বিরহ। বিরহ যত গভীর হবে, ভালোবাসা তত গভীর হবে। বিষ্ণুপ্রিয়া দেবী তখনই বুঝতে পেরেছিলেন যে প্রভু মনে হয় আর আমার কাছে বেশি দিন থাকবে না। নবদ্বীপের যত সুবিখ্যাত পণ্ডিত ছিলেন তাদের মধ্যে সনাতন মিশ্র বিষ্ণুপ্রিয়া দেবীর পিতা কয়েকজন জানতেন যে সোনার গৌর হচ্ছেন সাক্ষাৎ ভগবান, তার মধ্যে সনাতন মিশ্র একজন। এবং সনাতন মিশ্র এও জানতেন যে গৌর বেশি দিন সংসার ধর্ম পালন করবে না। যথারীতি আমরা সবাই জানি, গয়ার থেকে ফিরে আসার পর হয়ে যাবার পর, গয়ার থেকে ফিরে আসার পর প্রভু কেমন বদলে গেছেন। সংসার ধর্মে তার মন নাই, মায়ের সাথেও ভালোভাবে কথা বলেন না, এমনকি বিষ্ণুপ্রিয়া দেবীর সাথেও ভালোভাবে কথা বলেন না। একদিন রাতে বিষ্ণুপ্রিয়া দেবী, আহা আমাদের সোনার গৌর, সচিমাকে তার ঐশ্বর্য প্রকাশ করে দর্শন করালেন।
চতুর্ভুজ নারায়ণ। মায়ের কাছে তো অনুমতি চাই। এখন আমি যদি আমার মাকে গিয়ে বলি যে মা আমি শিখাসূত্র ত্যাগ করব, সংসার ত্যাগ করব, মা কি আমাকে অনুমতি দেবে? দেবে না। তাই কায়দা করে মায়ের কাছে অনুমতি নেবার জন্য নিজের ঐশ্বর্য দেখালেন। মা সেই ঐশ্বর্যে ভুলে গিয়ে গৌরকে বললেন, তোমার যা ভালো লাগে তুমি তাই করো। যেই ঐশ্বর্য নিজে সম্বরণ করে নিলেন, মা যখন নিজের বুদ্ধি পেলেন, মা বললেন, আমি একই করলাম, আমার ছেলেকে আমি বললাম সন্ন্যাস নাও। ঠিক তেমন করে বিষ্ণুপ্রিয়া দেবীকে নিজের ঐশ্বর্য দেখালেন। ঐশ্বর্য দেখিয়ে দেখালেন, বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, তোমার চতুর্ভুজ ঐশ্বর্য তুমি সম্বরণ করো প্রভু, আমি আমার স্বামী গৌরসুন্দরকে দেখতে চাই। আমি আমার স্বামী গৌরসুন্দরকে দেখতে চাই। মহাপ্রভু হার মানলেন। গৌরসুন্দর আমার বিষ্ণুপ্রিয়া দেবীর ভালোবাসার কাছে হার মানলেন। ভগবান সদাই তার ভক্তের ভালোবাসার কাছে হার মানেন। ভগবান কখনো জিততে পারেন না। এই সামনেই বলছি, প্রতিবাদ করতে বলুন, পারবে না। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে একা পেয়ে কত কিছু বলেছিলেন। দেখো অর্জুন, আমি কে, দেখো আমার ঐশ্বর্য, দেখো আমি এই করতে পারি, আমি সেই করতে পারি। শুনে রাখো ভগবান, তুমি কিছুই করতে পারো না। তোমার কোনো কিছু করার ক্ষমতা নাই, তুমি কিছুই করতে পারো না। হতে পারো তুমি মহান শক্তিমান, তুমি পারো না। কি পারি না আমি ঐশ্বর্যবান, যশ শ্রী জ্ঞান বৈরাগ্য সবই আছে আমার, আমি কি পারি না? ভক্ত সাধক বলে, যদি ভক্ত তার হৃদয়ের মধ্যে তোমাকে একবার বসিয়ে নেয়, সেই হৃদয় থেকে তুমি বেরোতে পারো না ভগবান। ক্ষমতা নেই ঐশ্বর্যবান ভগবান, তোমার সেই হৃদয় থেকে বেরিয়ে আসার ক্ষমতা নেই। তুমি বলো তুমি সর্বজ্ঞ, সব জানো, তোমার জানার বাইরেও কিছু আছে, তুমি সব জানো না। বলে কি জানি না? না তুমি জানো না তুমি নিজে কতটা সুন্দর, তুমি নিজেও জানো না তুমি কতটা সুন্দর, তুমি নিজেও জানো না তোমার সৌন্দর্যের লাবণ্যতা। যে নিজেই জানে না নিজে কত সুন্দর, সে বলে কি করে আমি সব জানি, সব জানি? কিছুই জানে না। বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে হার মানলেন ভগবান। বিষ্ণুপ্রিয়াকে বললেন, আমি তো পারলাম না। কলিযুগে তুমি আর আমার মা কাঁদবে, আমিও কেঁদেছি, তুমিও কাঁদবে, আমার মাও কাঁদবে। আর তোমাদের দুজনের কান্না দেখে কলিযুগের পাপের ক্ষালন হবে, আর পাপের ক্ষালন হলে তবেই তারা কৃষ্ণ ভক্তি পাবে। নিতাইচাঁদকে মহাপ্রভু বলেছিলেন, শ্রীপাদ বৃন্দাবনে দৌড়াদৌড়ি, নবদ্বীপে ধুলায় গড়াগড়ি। বৃন্দাবনে বংশীর ধ্বনি, নবদ্বীপে কেবলই কান্নার ধ্বনি, নবদ্বীপে কেবল রোদন। যে যত কাঁদতে পারবে সে তত কৃষ্ণ ভক্তি পাবে, যে যত হাগৌর বলে কাঁদতে পারবে সে তত কৃষ্ণ পাবে, যে যত নিতাই বলে কাঁদতে পারবে সে তত গৌর বলে পাবে। আমরা তো কাঁদতেও পারি না,
দুঃখ পেলে আমরা কাঁদি, না তো কান্নাটাও আসে না। আমরা কাঁদি কিসের জন্য? নিজের সুখের জন্য কাঁদি। নিজের আত্মীয় মরেছে, কাঁদছি। নিজের আত্মীয় মরেছে, কাঁদছি। বাবা মা মরেছে, কাঁদছি। গৌর তোমায় পাবো কবে এই বলে কাঁদতে পারছে। আমি তো কাঁদি না, কারণ আমার কান্না আসে না। মায়াবদ্ধ জীব তো, সবসময় রিপু সেবায় দিন কাটাচ্ছি, এই জন্য কাঁদতে পারি না। আপনারা হয়তো কাঁদেন। আপনারা কেমন করে কাঁদেন আমাকে একটু কৃপা করবেন তো, যাতে আমিও কাঁদতে পারি। বিষ্ণুপ্রিয়া দেবীকে বললেন রোদন করো। বিষ্ণুপ্রিয়া দেবী বললেন তোমার যা ইচ্ছে তুমি তাই করো। মায়ের কাছ থেকেও পারমিশনটা পেয়ে গেলেন। এবার শুধু সময়ের অপেক্ষা। মহাপ্রভু শুধু সময় গুনছেন। প্রতিদিন সেবা সঙ্গনে কীর্তন, কোনো দিন চন্দ্রশেখর আচার্যের ভবন, শুধু সময় করছেন। শ্রীপাদ নিত্যানন্দকে বললেন শ্রীপাদ আমি শিখা সূত্র সংসার সব ত্যাগ করব। নিতাইচাঁদ বললেন শোনো সোনার গৌর, এ কথা বলবার আমার ক্ষমতা কাউর নেই। এ কথা আমি বলতে পারবো না কাউকে। তুমি সন্ন্যাস নেবে, এ কথাটা বলবার মতন ক্ষমতা আমার নেই। তোমার যদি বলতে হয় তুমি সমস্ত ভক্তবৃন্দকে বলো। শ্রীবাস পণ্ডিতের কাছে গেলেন। পণ্ডিতকে গিয়ে বললেন পণ্ডিত আমি সন্ন্যাস নেব। পণ্ডিত বলছে হ্যাঁ, এই ৭৮ বছরের বৃদ্ধ, যে মন প্রাণ তোমাকে সমর্পণ করলাম, তুমি তো এখন আমাকে ছেড়ে যাবে। প্রভু বলছেন পরিবারের যিনি বড় হয় তিনি বাণিজ্য করতে যান। বাণিজ্য করে এসে যেটা সম্পদ লাভ করেন সেই সম্পদটা পরিবারের হাতে তুলে দেয়, যাতে সংসারটা ভালোভাবে হয়। তাই আমি বৃন্দাবনে যাচ্ছি রাধা প্রেম বাণিজ্য করতে। সেই বাণিজ্য করে এনে আমি তোমাদের হাতে তুলে দেব, তোমরা রাধা প্রেমে আস্বাদন করো। পণ্ডিত বললে আমার রাধা প্রেম দরকার নেই, পারো তো আমার শ্রাদ্ধ তর্পণটা করো। পারো তো আমার শ্রাদ্ধ তর্পণটা করো। আর তুমি চলে গেলে 3খানা তালি দেব, তাতেও যদি পেটের অন্ন না উপার্জন হয় ঝাঁপ দেব গঙ্গা জলে, হা গৌর প্রাণ গৌর বলে। কি বললি শ্রীবাস? অন্ন অভাবে হবে তোমার উপবাস। শোনো শ্রীবাস, মহালক্ষ্মী ভিক্ষা মাগে যদি নগরে নগরে, তথাপি না অভাব হবে শ্রীবাস তোমার মন্দিরে। গৌরীর কৃপায় এখনো অব্দি সেবা সঙ্গনে কোনোদিন অন্ন অভাব হয়নি। এখনো গৌরের কৃপায় সেবা সঙ্গনের সেবা জৌলস বৃদ্ধি পাচ্ছে। কখনো সেটা ক্ষান্ত হয়? সাক্ষাৎ ভগবানের কৃপা সেবা সঙ্গনের প্রতি। প্রভুর সন্ন্যাসের দিন আগত, সংক্রান্তির আগের দিন প্রভু সবাইয়ের খোঁজ কাছে গেছেন, প্রত্যেককে প্রেম আলিঙ্গন করেছেন। সেদিনকে শ্রীধর পণ্ডিত একটা লাউ এনে দিয়েছেন, আর এক ভক্ত দুধ দিয়েছেন।
মাকে বললেন, মা আজ বিশেষ দিন, তুমি লাউয়ের পায়েস করো, আমি সমস্ত ব্রাহ্মণ ভোজন করাবো। সচিমা মহা আনন্দ সমারোহে লাউয়ের পায়েস রান্না করলেন। নিমাই পণ্ডিত সকলের ঘরেতে গেলেন, ব্রাহ্মণ ভোজন করালেন, গঙ্গার কাছে এলেন, গঙ্গা বক্ষকে প্রণাম করলেন, একবার দূর থেকে নবদ্বীপকে প্রণাম করলেন, দিয়ে ঘরে ফিরে এলেন। মায়ের সঙ্গে একসাথে প্রিয়াজিকে নিয়ে লাউয়ের পায়েস প্রসাদ পেলেন। মা চলে গেলেন নিজ শয়ন মন্দিরে, প্রিয়াজি আগে এলেন। দেখছেন গৌর সুন্দর শুয়ে রয়েছেন, প্রিয়াজির হাতে প্রসাদী তাম্বুল, একটা ফুলের মালা আর চন্দনের বাটি। প্রিয়াজি প্রভুকে বলছেন, আজ তোমাকে সুন্দর করে সাজিয়ে দিই। বিষ্ণুপ্রিয়া দেবীকেও মহাপ্রভু বললেন যে, প্রিয়াজি আমিও তোমাকে আজ সুন্দরভাবে সাজাবো। বিষ্ণুপ্রিয়া দেবী চুল বন্ধন করলেন, বেনি বানালেন, সুন্দর করে সাজালেন, সাজিয়ে শয়নে গেলেন। শেষ রাত্রি, পৌষ সংক্রান্তি, শেষ রাত, প্রভু আমার উঠে পড়লেন। রাত্রিবাস ছাড়লেন, উঠোনে এসে বৃন্দা পরিক্রমা করে বিষ্ণু সহস্র নাম করে বন্ধ মায়ের মন্দিরের দরজায় প্রণাম করে বেরিয়ে গেলেন। যেই গঙ্গায় ঝাঁপ দিয়েছেন, প্রিয়াজি উঠে পড়েছেন। গৌর যেই গঙ্গায় ঝাঁপ দিয়েছেন, অমনি প্রিয়াজি উঠে পড়েছেন। কেমন করে ছিল জানেন? শয়নটা প্রিয়াজি কেমন করে করেছিলেন? প্রিয়াজির ডান চরণটা প্রভুর ডান চরণের ওপর ছিল। প্রভু আস্তে আস্তে সেই চরণটা সরিয়েছেন। প্রিয়াজির বুকের ওপর প্রভু যে মাথার বালিশে শুতেন, সেই মাথার বালিশটা প্রিয়াজির বুকের ওপর দিয়ে, প্রিয়াজির হাত সেই বালিশের ওপর দিয়ে প্রভু বেরিয়েছেন, যাতে প্রিয়াজি বুঝতে না পারে প্রভু চলে যাচ্ছে। যেই ঝাঁপ দিয়েছেন, সঙ্গে সঙ্গে প্রিয়াজি চমকে উঠে পড়েছেন। প্রভু কোথায়? নিজের ঘরের দীপ জ্বালিয়ে চারিদিকে অন্বেষণ করছে, কোথাও প্রভু নেই। না উঠোনে, না ঘরে, না বাইরে, কোথাও প্রভু নেই। সচিমাকে ডাকছে, মা মা। সচিমা এক ডাকেই উঠে পড়েছেন। আমার নিমাই ঠিক আছে তো? আমার নিমায়ের কোনো অসুবিধে হচ্ছে না তো? দুজনে মিলে ডাকছেন, নিমাই নিমাই নিমাই। সচিমা চিৎকার করে ডাকছেন। দেখছেন উঠোনের দরজা খোলা, বেরিয়ে গেছেন। বৃদ্ধ মহিলাকে নিয়ে প্রিয়াজি বেরিয়ে গেছেন। কোথাও পেলেন না। ফিরে এলেন আলো ফুটতেই ভোরের। সচিমা পাগলিনী, বিষ্ণুপ্রিয়া দেবীও পাগলিনী। বিষ্ণুপ্রিয়া দেবী ধুলায় ধূসরিত অবস্থায় পড়ে রয়েছেন। প্রভু যেমন করে সাজিয়ে দিয়েছিলেন তেমন করে, ওই সাজটাও ছাড়েননি বিষ্ণুপ্রিয়া দেবী, যদি প্রভু ফিরে আসেন। সচিমা উঠোনের দরজা খোলা, সেই দরজার দিকে তাকিয়ে রয়েছেন, যদি নিমাই ফিরে আসে। সীতানাথ এই সময় এলেন। প্রথম
সীতানাথ যেই দরজা খোলা দেখেছেন অমনি মনে শঙ্কা করলেন, তাহলে কি সেই সময় এসে গেল? সীতানাথ ঢুকেছেন, সমস্ত ভক্তরা ঢুকেছেন, দেখছেন শচীর অঙ্গন থমথমে, ঈশাননগর শচীমাকে ধরে বসে আছেন। এতক্ষণ অব্দি সব ঠিক ছিল, সবার শেষে এলেন আমার প্রভু নিতাই। যেই নিতাই চাঁদ ঢুকলেন শচীর অঙ্গনে, শচীমা চিৎকার করে উঠে বললেন, নিতাই তুমি যেখান থেকে পারো আমার নিমাইকে ধরে নিয়ে এসো, নিমাই তোমাকে না বলে কোথাও যাবেন না, নিমাই তোমাকে না বলে কোথাও যেতে পারেন না। তুমি তো সব জানতে নিমাই, নিতাই যেখান থেকে পারো আমার নিমাইকে ধরে নিয়ে এসো। নিতাই চাঁদ মাকে আশ্বস্ত করে বললেন, মা আমি যেখান থেকে পারবো তোমার গৌরকে আমি ফিরিয়ে নিয়ে আসব। 12 দিন কেটে গেছে, না শচীমা অন্ন জল গ্রহণ করেছে, না বিষ্ণুপ্রিয়া দেবী অন্ন জল গ্রহণ করেছে। 12 দিন পর নিতাই চাঁদ এলেন। 12 দিন পর নিতাই চাঁদ এসে শচীমাকে বললেন, তোমার নিমাই শান্তিপুরে আছে, তোমাকে শান্তিপুরে ডেকেছে। তোমার নিমাই শান্তিপুরে আছে, সীতানাথের গৃহে। তবু নিতাই চাঁদ বলতে পারছেন না একবার প্রিয়াজিকে ডেকেছে। কেন না, সন্ন্যাসীর স্ত্রীমুখ দর্শন আর স্ত্রী কথার বলা নিষিদ্ধ। পালকি এসেছে, শচীমা পালকিতে উঠতে যাবে, বিষ্ণুপ্রিয়া দেবী আঁচলটা চেপে ধরেছেন। নিতাই চাঁদের বলারও ক্ষমতা নেই যে প্রিয়াজি তুমি যেও না, তোমাকে ডেকে পাঠাইনি। কতটা কষ্ট বলতে পারেন, এ কতটা কষ্টের, কতটা যন্ত্রণার। রাধারানীর বিরহ দশাটা এরকম ছিল ঠিক কথা, কিন্তু রাধারানী জানতেন তার শ্যামসুন্দর খাওয়া দাওয়ার কোনো অসুবিধে নেই, সে তো রাজা হয়েছেন, তার থাকার কোনো অসুবিধে নেই, তার খাওয়ার কোনো অসুবিধে নেই, তার পড়ার কোনো অসুবিধে নেই। রাধারানীর এই আশ্বাসটা ছিল যে শ্যামসুন্দর তাকে বলে গেছিলেন যে রাধে আমি আসব, আমি ফিরে আসব, সেই আশাটায় রাধারানী বসেছিলেন। কিন্তু গৌর তো প্রিয়াজিকে সেটাও বলে যাননি যে আমি আসব। আর সন্ন্যাসীর কোথায় খাওয়া, কোথায় পড়া। গৌর চলে গেলেন, একা সারা নবদ্বীপকে পাহারা দিলেন। সেদিন থেকে রঙিন বস্ত্র ত্যাগ করলেন, কাউর সাথে দেখা করতেন না। যেদিন থেকে গৌর চলে গেলেন, তারপর থেকে কোনো ভক্তের যদি মা বিষ্ণুপ্রিয়াকে দর্শন করবার ইচ্ছা থাকতো, একটা কালো কাপড়ের আড়ালে এসে দাঁড়াতেন, মায়ের চরণ দর্শন করে সবাই চলে যেত। অন্দর মহলে যাবার অধিকার 3 জনের ছিল, নিতাই চাঁদ আর বসুদা জাহ্নবীর। এহেন গৌর সুন্দর। মা বিষ্ণুপ্রিয়া দেবীর প্রাণনাথ, শ্রী পঞ্চমী দিন যার জন্ম। গৌর যখন প্রথমবার বৃন্দাবন যাত্রার উদ্দেশ্যে গৌর ভূমিতে এলেন, মা গঙ্গা শচীমার চরণ দর্শন করে গৌর গণকে নিয়ে বৃন্দাবন যাবেন বলে মনস্থির করলেন। তখন
বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে গৌড়ের একবার মিলন হয়েছিল। নদিয়ার রাজপথে যখন বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে দণ্ডবৎ করেছিলেন, প্রভু বলেছিলেন, আপনি কে? মা বিষ্ণুপ্রিয়া বলেছিলেন, আমি একজন উপেক্ষিতা নারী, যাকে আপনি ত্যাগ করে চলে গেছেন। প্রভু নিজের খড়মটা দিয়ে গেছিলেন, সেই দিন এই খড়ম তুমি সেবা করো। অদ্যাপিও সেই খড়ম ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে সেবিত হচ্ছে। আর প্রভু অপ্রকটের পর বিষ্ণুপ্রিয়া দেবীকে স্বপ্নাদেশ দিয়ে বললেন, যে নিম গাছের তলায় আমি জন্মেছিলাম, সেই নিম গাছ দিয়ে আমার শিবিগ্রহ তৈরি করো, নির্মাণ করো, সেই শিবিগ্রহের মধ্যে আমি থাকব। ওই ধামেশ্বর মহাপ্রভু আর ওই খড়ম মহাপ্রভু সমসাময়িক। ধামে গেলে অবশ্যই ধামেশ্বর মহাপ্রভুর স্মরণ এবং ধামেশ্বর মহাপ্রভুর দর্শন করা ভক্তদের কাম্য। গৌর আমাদের ধামেশ্বর। গৌর প্রেয়সী বিষ্ণুপ্রিয়াকে গৌর পূর্ণিমার দিন গৌর তার বক্ষে লীন করিয়ে নিলেন। তাই জন্য গৌর পূর্ণিমার দিন বিশেষ শৃঙ্গার হয় ধামেশ্বর মহাপ্রভুর গৌর বিষ্ণুপ্রিয়া। গৌর পূর্ণিমা মানে দোল পূর্ণিমার দিন বিষ্ণুপ্রিয়া দেবী চলে গেলেন। গৌর বক্ষ বিলাসিনী গৌর বক্ষে লীন হয়ে গেলেন, ওই জন্য নাম হলো গৌর বিষ্ণুপ্রিয়া। জয় শচী নন্দন জয় গৌর হরি, মা বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহার। এহেন গৌর সুন্দর, কলিযুগ পাবন অবতার। এহেন গৌর সুন্দরকে পেলেন কোথা থেকে মা? কে আনলো? ও বলো, কে আনিল রে? এমনও সুন্দর গোরা কে আনিল রে? কে আনিল? কোথায় ছিল? কে বা দিল রে? সীতার নাত আনিল, নিতাই দিল, সে ব্রজে ছিল রে। আগামীকাল, গতকাল অদ্বৈত সপ্তমী, নিতাই চাঁদ আর গৌর সুন্দরের আগমের নিগমের কর্তা শান্তিপুরনাথ, যিনি গৌরকে নিয়ে এলেন, যিনি নিতাই চাঁদকে নিয়ে এলেন, সেই আগম নিগমের কর্তা, যাকে নাড়হা বলে ডাকা হতো। সুতিয়া আছিনু আমি ক্ষীরত সাগরে, উঠিয়া বসিলাম আমি নাড়হার হুঙ্কারে। নাড়হা কেন নাম? না ক্ষীরত সাগরে কে শুয়ে আছেন? ক্ষীরদস্যই ভগবান। এমন ডাক দিয়েছিলেন, মদন গোপাল তুমি কি আসবে না? কলিজীবের দুর্দশা থেকে এমন ডাক দিয়েছিলেন, ক্ষীরদ সাগর কেঁপে উঠেছিল। তাই নাম দিয়েছিলেন নাড়হা। সেই অদ্বৈত আচার্য প্রভুর জন্ম রাউল পরগনা স্থিত শ্রীহট্ট গ্রামে, বর্তমানে বাংলাদেশের সিলেট।
পিতার নাম কুবেরাচার্য, মাতার নাম নাভা দেবী। কুবেরাচার্য কে ছিলেন? এক রাজার মন্ত্রী ছিলেন। বাংলাদেশের তৎকালীন বাংলাদেশের এক রাজার মন্ত্রী ছিলেন। কুবেরাচার্য আর নাভা দেবীর পুত্র হচ্ছে কমলাক্ষ। কমলাক্ষ নাম কেন? না অদ্বৈত প্রভুর নয়নগুলো ছিল কমলের মতন টানা টানা, তাই কমলাক্ষ। অদ্বৈত প্রভুকে না সদাশিব মহাবিষ্ণু অবতার, আমার নিতাই চাঁদের অংশের 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 অংশ। জয় জয় অদ্ভুত সোপহু অদ্বৈত সুর সন্নিধানে আখি মুদির হে প্রেমে নদী বহে বসনতি তিলঘামী। অদ্বৈত প্রভুকে না সদাশিব। খেলা করছেন রাজার ছেলের সাথে। রাজার ছেলের সাথে খেলা করতে করতে একটা কালী মন্দিরে এসেছেন। কালী মন্দিরে সেই রাজার ছেলে প্রণাম করেছে। এবার বন্ধুকে বলছে তুই প্রণাম কর। বলে আমি প্রণাম করব না। বলে কেন প্রণাম করবি না? আমার প্রণাম এই মূর্তি নিতে পারবে না। বাবার কাছে গেছে, বাবা কমলাক্ষকে বারবার বললাম আমাদের কুলদেবীকে প্রণাম করতে, কমলাক্ষ প্রণাম করলো না। কমলাক্ষের পিতাকে ডেকে নিয়ে এসছেন, কুবেরাচার্যকে। কুবের, তোমার পুত্র আমার পুত্রের কথা অবাধ্য করেছে, অলঙ্ঘন করেছে। সে আমাদের কুলবতী, আমাদের কুলেশ্বরীকে প্রণাম করেনি, কুলদেবীকে প্রণাম করেনি। কুবেরাচার্য কমলাক্ষে বলছেন কেন বাবা করনি কেন? বলে বাবা আমি প্রণাম করলে দেবী প্রণাম নিতে পারবে না। এত বড় অহংকার, তুমি প্রণাম করলে আমাদের কুলেশ্বরী, আমাদের কুলের দেবী প্রণাম নিতে পারবে না? চলো তো দেখি, প্রণাম করো তো দেখি। কমলাক্ষ আবার বললেন আমি প্রণাম করলে কিন্তু আপনাদের দেবী প্রণাম নেবেন না। করো, প্রণাম করো, প্রণাম করো। যেই কমলাক্ষ প্রণাম করেছেন, দেবী মধ্যিখান থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন। ওই অত বড় প্রতিমা মধ্যিখান দিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন। কি ব্যাপার? বলে কেমন করে স্বামীর প্রণাম নেবে? সে তো সদাশিব, সে কেমন করে স্বামীর প্রণাম নেবে? সেই অদ্বৈত প্রভু যিনি আমার গৌরানা ঠাকুর শান্তিপুরে এসেছেন। তৎকালীন শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত আচার্য প্রভু দুজনে মিলে কৃষ্ণ কথা বলতেন। তখনও নিমাই পণ্ডিত আসেননি। প্রতিদিন শ্রীবাস পণ্ডিত অদ্বৈত প্রভুর কাছে কাঁদতেন, একটা কিছু করো আচার্যদেব, একটা কিছু করো। কলিজীবের দশা দেখা যাচ্ছে না। কলিজীব অবিদ্যা অন্ধকারে মত্ত হয়ে গেছে।
তাদের দশা দেখা যাচ্ছে না। অবিদ্যা অন্ধকার, ধর্ম অর্থ কাম বাঞ্ছা। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে বললেন এটা কৈতব প্রধান। কৈতব, কৈতব মানে অন্ধকার। ধর্ম করছি কিসের জন্য? নিজের সুখের জন্য ধর্ম। অর্থ উপার্জন, নিজের জন্য অর্থ উপার্জন। ধর্ম অর্থ কাম, নিজের সুখের জন্য কাম। বাঞ্ছা সব সময় রয়েছে, আমার এটা চাই ওটা চাই। আবার এর থেকেও বড়, তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। কিন্তু ভক্তি অপেক্ষা, মুক্তি অপেক্ষা, যারা মুক্তি পেতে চায় তাদের যারা মুক্তি পেতে চায় তাদের যন্ত্রণার কম হয় ঠিক কথা, অসুখটা সারে না। যাদের ভক্তি হয় তাদের অসুখ নির্মূল হয়ে যায়। মুক্তি অপেক্ষা ভক্তি করিয়সী। সেই ভক্তিকে নিয়ে, সেই রাধা প্রেমকে নিয়ে অদ্বৈত প্রভু এলেন। অবিদ্যা অন্ধকারকে দূর করবার জন্য মদন গোপালকে ডাকছেন, মদন গোপাল একবার এসো। কলিজীবের দশা বড়ই মলিন, একবার এসো। অনশনে হা কৃষ্ণ বলে কাঁদছেন, অনশন করছেন, গঙ্গা জলে গঙ্গা জলে গঙ্গা তুলসী দিচ্ছেন। গঙ্গা জলে তুলসী দিয়ে প্রভুকে ডাকছেন, প্রভু একবার এসো। কলিজীবের দশাকে, কলিজীবকে উদ্ধার করতে একবার এসো। সীতানাথের হুঙ্কারে আমার মহাপ্রভু এলেন। শান্তিপুরের বুড়হামালি বৈকুণ্ঠে বাগান খালি করিয়া আনিল এক চারা। বৈকুণ্ঠ বাগানকে খালি করে একটা চারা আনলেন। কি চারা আনলেন? আগামীকাল সেই চারার কথা আস্বাদন করব। আজ আমার কথা এই পর্যন্ত দিয়ে বিশ্রাম দিলাম। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।